তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তুতুল জিল্লিকে বলছে, তুমি না বলেছিলে জোড়া হলুদ হবে? তখন জিল্লি বলে, ঠিক বলেছো। এরপর সে হলুদের বাটি এনে সরোজ এবং রণর মুখে লাগিয়ে দেয়। পরবর্তী সিনে আমাদের ঋষিকে দেখানো হয়, সে রেডি হচ্ছিল। তখন জিল্লি রুমে যায় এবং তাকে থ্যাংক ইউ বলে। ঋষি বলে, থ্যাংক ইউ বলার কি আছে? জিল্লি বলে, আপনি রিঙ্কির বিয়েতে আসছেন তার জন্য। ঋষি বলে, আমার বোনের বিয়েতে আমি থাকবো না? তুমি যদি জালিয়াতিটা না করতে তাহলে এসব হতো না। জিল্লি বলে, এটা ছাড়া কোনো উপায় ছিল না, আর এটা বুঝতে হলে সত্যিকারের বন্ধু হতে হয়। এরপর সেখানে রিঙ্কি আসে এবং ঋষিকে বলে, দাদা ভাই তুই এখনো রেগে আছিস? ঋষি বলে, তুই শুধু আমার রাগটাই দেখলি, ভালোবাসাটা দেখলি না। এরপর জিল্লি বলে, আমার তো দাদা নেই, তোমাদের ভাই বোনের ভালোবাসা দেখলেই এমনিতেই চোখে জল চলে আসে। পরবর্তী সিনে আমাদের উঠানে দেখানো হয়, সেখানে জিল্লি বিয়ের কার্যক্রম দেখাশোনা করছিল। তখন বড় মা এসে জিল্লিকে বলে, কি ব্যাপার, তোর মন খারাপ কেন? জিল্লি বলে, তেমন কিছু না, আমি বিয়ের জিনিসপত্রগুলো সাজিয়ে রেখেছি, তুমি একটু এসে দেখে নাও সব ঠিক আছে কিনা। এরপর বড় মা জিল্লিকে সাজানো জিনিসপত্রগুলো দেখে বলে, এই না হলে আমার মা, সবকিছু ঠিকঠাক আছে। এরপর রিঙ্কি জিল্লির কাছে আসে এবং বলে, আমার খুব ভয় করছে, সবকিছুতে বাধা পড়ে যাচ্ছে, কিছু হবে না তো? অমিত স্যার এখনো তো আসলো না। অন্যদিকে সরোজিনী এবং রণ চলে আসে। জিল্লি জিজ্ঞেস করে, অমিত স্যার কোথায়? সরোজিনী বলে, তার কি একটা কাজ পড়ে গেছে, সে একটু পরেই আসবে। শম্পা আমাদের আগে পাঠিয়ে দিল, সে অমিত স্যারের সাথে আসবে। এরপর জিল্লি অমিতকে ফোন করে এবং জিজ্ঞেস করে সে কোথায় আছে। অমিত বলে সে বেরোচ্ছে। তখন জিল্লি বলে, আপনি কিন্তু টোপর পরে আসবেন। অমিত বলে, না, টোপর পরলে কেমন লাগে। এরপর সেখানে শম্পা আসে এবং অমিতকে টোপর পরিয়ে দেয় এবং মনে মনে বলে, খেয়ালি যে প্ল্যান করে রেখেছে সেটা তুমি বুঝতে পারছো না। পরবর্তী সিন আমরা দেখতে পাই কিছু গুন্ডা শম্পাকে তুলে নিয়ে গেছে এবং অমিত স্যার তাকে বাঁচাতে দেয় এবং গুন্ডাগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। শম্পা এমন ভাব করছিল যে সে ভয় পেয়ে গেছে, তাই সে অমিত স্যারকে কোনো রকমই ছাড়তে চায় না এবং জড়িয়ে ধরে। অমিত স্যার বলে, তুমি ভয় পেও না, আমি তো আছি। এরপর শম্পা বলে, আমি তাহলে চেঞ্জ করে আসি। অমিত একটু অবাক হয়ে বলে, তুমি চেঞ্জ ক্যারি করছিলে? শম্পা একটু ঘাবড়ে যায় এবং বলে, আমি ভেবেছিলাম বাসায় থাকতে হবে হয়তো, এই জন্য নিয়েছি সাথে। পরবর্তী সিনে আমাদের বিয়ে বাড়িতে দেখানো হয়, সেখানে শম্পা অমিতকে নিয়ে আসে। জিল্লি জিজ্ঞেস করে, সবকিছু ঠিক আছে তো? অমিত কিছু বলতেই যাবে, তখন শম্পা তাকে থামিয়ে দেয় এবং অমিত বলে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। এরপর অমিতকে বরণ করে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়। শুভ দৃষ্টির জন্য রিঙ্কিকে নিয়ে আসা হয়। ঠিক সেই সময় খেয়ালি এসে বলে, বিয়ে বন্ধ করো, এ বিয়ে হবে না। ঝিল্লি বলে, তুমি আবার কি বকবক করতে এসেছো? এরপর খেয়ালি বলে, বিয়েটা কোনোভাবেই হবে না, কারণ অমিত স্যারের সাথে শম্পার সম্পর্ক রয়েছে, অমিত শম্পাকে ভালোবাসে। এই কথা শুনে জিল্লি বলে, কি প্রমাণ আছে? এরপর খেয়ালি শম্পা এবং অমিতের কিছু ছবি দেখায়, যা দেখে পুরো বাড়ির লোক অমিতকে ভুল বুঝতে থাকে। অমিত বলে, আমি রিঙ্কিকে ভালোবাসি, বিয়ে করলে ওকেই করব। তখন শম্পা বলে, তাহলে আমার কি হবে? আমাকে এতদিন ব্যবহার করলেন। অমিত বলে, আমি তোমাকে শুধু বোন হিসেবে মেনেছি। শম্পা বলে, তাহলে এতদিন বাড়িতে থাকতে দিয়েছেন কেন? যে কেউ কে বোন বললে তাকে বাড়িতে উঠতে দেবেন? এরপর অমিত সবাইকে বলে, বিশ্বাস করুন ওরা সব মিথ্যে বলছে, আমি শুধু রিঙ্কিকে ভালোবাসি। এরপর ঋষি ঝিল্লিকে টেনে নিয়ে যায় এবং বলে, তোমাকে বারণ করেছিলাম এই বিয়েটা না দিতে, তাও তুমি আমাদের কথা শুনলে না কেন? ঝিল্লি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে এসে বলে, আমরা খেয়ালি কথা বিশ্বাস করি না। এরপর ঝিল্লি খেয়াল করে রিঙ্কি সেখানে নেই। এরপর সকলে রিঙ্কিকে খুঁজতে থাকে। অন্যদিকে আমাদের দেখানো হয় রিঙ্কি ঘরে ঢুকে একটা শাড়ি নিয়ে সুইসাইড করার জন্য চেষ্টা করছিল। ঠিক সেই সময় জিল্লি এবং অমিত এসে তাকে বাঁচিয়ে নেয়। ঋষি অমিতকে বাইরে এনে অনেক অনেক বকাঝকা করতে থাকে। এরপর সেখানে জিল্লি এসে তাকে থামিয়ে দেয়, বলে, আমি প্রমাণ করে দিব অমিত স্যার নির্দোষ। এরপর সে পুরোহিতের কাছে জানতে চায় বিয়ে আর কত ঘন্টা লগ্ন আছে। পুরোহিত জানায় 6 ঘন্টা। তখন জিল্লি সকলের সামনে রিঙ্কির মাথা হাত দিয়ে বলে, আমি এই 4 ঘন্টার ভেতরে প্রমাণ করে দিব এই সব সাধারণ নাটক। এরপর সরোজিনীকে সাথে নিয়ে জিল্লি সত্য প্রমাণের জন্য বেরিয়ে পড়ে। জিল্লি তার বানর সেনাদের নিয়ে গোডাউনে যায় এবং সেখানে খোঁজাখুঁজির পরই শম্পার একটা জামা টুকরা পায়। সেটা চাই সরোজিনীকে ফোন করে জানিয়ে দেয়। এরপর তারা সকলেই মিলে অমিতের বাড়িতে সার্চ করে, কিন্তু তারা কিছুই পায় না। এরপর তারা ফিরে আসতে ধরে, ঠিক তখনই একটা বইয়ের সাথে ঝিল্লি ধাক্কা লেগে বই থেকে একটা সিম কার্ড বেরিয়ে আসে। এরপর সে সিম কার্ডটা তাতার ফোনে লাগিয়ে ফোন নাম্বার চেক করতে থাকে। ফোন নাম্বার চেক করে দেখে সেখানে দাদার নামে একটা নাম্বার সেভ করা। তখন সে সেই নাম্বারে ফোন করে এবং ফোনটার ওই পাশ থেকে শম্পার দাদা কথা বলে। এতে জিল্লি বুঝে যায় সবকিছু শম্পা এবং তার দাদা চক্রান্ত। তখন জিল্লি বুদ্ধি করে তার দাদার লোকেশনটা জানতে চায়। এরপর সে লোকেশনের ঠিকানা তার দাদার ফোনে পাঠিয়ে দেয়। জিল্লি ফোনে খেয়াল করে ম্যাডামের নামে আরেকটা নাম্বার সেভ করা রয়েছে। তখন সে বুঝে যায় এটা খেয়ালি নাম্বার। শেষ দিনে আমাদের বিয়ে বাড়িতে দেখানো হয়, সেখানে জিল্লি সকলের সামনে গুন্ডাগুলোকে ধরে আনে, যা দেখে খেয়ালি ঘাবড়ে যায়। এরপর জিল্লি সকলকে বলে অমিত স্যার নির্দোষ, এই সবকিছু খেয়ালির চক্রান্ত। শম্পা এবং তার দাদা মিলে বিভিন্ন জায়গায় এরকম ফ্লড করে বেড়ায়। এরপর খেয়ালি সুযোগটা বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। জিল্লি সবার উদ্দেশ্যে বলে অমিত স্যারের কোনো দোষ নেই, তিনি নির্দোষ। এরপর সেখানে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং সুষ্ঠুভাবে বিয়ে সম্পন্ন হয়। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে